বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা বুঝতে পারবেন। আজকে আমি যে প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো, এটা হলো এখানে আমি রাখছি শঙ্খ, যেটা শঙ্খ কাটার পরে শাখা বানানোর পরে যে সাইড থাকে সেই সাইডগুলি, এই সাইডগুলি না হয়েছে, এটার দ্বারা শঙ্খের একটা জারণ বানানো হবে। এই শঙ্খ জারণের দ্বারা আপনারা মাথা থেকে পা পর্যন্ত প্রায় শতাধিক রোগের থেকে উপকৃত হতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও আকারে এর উপকারিতা জানিয়ে দেব। আজকে আমি শুধু শঙ্খ কিভাবে জারণ করতে হয় সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে এখানে দেখতেছেন শঙ্খ এখানে বিছিয়ে রেখেছি, নিচে আছে গোবরের ঘষি, যেটাকে ঘেউটাও বলা হয়, অর্থাৎ শুকনা গোবর, সেটাকে আমি বিছিয়ে দিয়েছি এখানে 5 কেজি। এরপরে আমি এই শঙ্খগুলি দিয়ে দিছি। এরপরে আবার আমি আরও 5 কেজি এখানে শঙ্খ গোবরের ঘষি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে এটার মধ্যে আগুন লাগাই দেব। উপর থেকে আগুন জ্বলে এটা 7-8 ঘন্টা জ্বলতে থাকবে। জ্বলার পরে এরপরে এটা যখন আগুন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি বের করে এরপরে আবার এটাকে সাফাই করে পাউডার করে এটা ওষুধের প্রক্রিয়ায় লাগবে। তো মোটামুটি কয়েকটা ওষুধের নাম আমি বলতে পারি, যেমন মেহ, পরমেহ, এবং পুরুষের স্বপ্নদোষ, মহিলাদের সাদা স্রাব, এবং যাদের সর্দি কাশি এবং ক্যালসিয়ামের সমস্যা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা এবং কোমর ব্যথা এবং বিভিন্ন রকমের ঠান্ডাজনিত রোগ, যেমন শ্বাসকাশ, হাঁপানি, সর্দি কাশি, এই সমস্তের জন্য এটা খুবই উৎকৃষ্ট। পরবর্তীতে আপনারা এগুলি সবই ধারাবাহিকভাবে জানতে পারবেন। তো আজকে আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আসসালামু আলাইকুম।